থেকে তরঙ্গ সৃষ্টি হবে, ঝঞ্ঝা সৃষ্টি হবে, থেকে তরঙ্গ সৃষ্টি হবে, ঝঞ্ঝা সৃষ্টি হবে, একত্রে আঘাত করা হবে সব দিকে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এক দফা এক দাবি। বিএনপির আন্দোলন কোন পথে? ভুল পথে না ব্যর্থ হবে? নির্বাচনের বাকি আর মাত্র 3 মাস। আগস্ট মাস কাটলো ব্যাঙের ছাতার মতো। নাম সর্বস্ত অর্ধশতাধিক সংগঠনের ব্যানারে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং নয়াপল্টনে গণমিছিলের মধ্য দিয়ে বিভিন্ন হলরুমে আলোচনা সভা সমাবেশ, প্রতিবাদ নিন্দার মধ্য দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের অতিথি থেকে মিডিয়া কভারেজে সেলফি ফটো সেশনে ব্যস্ত নেতাকর্মীরা। 50 থেকে 100 কর্মী হলরুমে সভা সমাবেশ করা যায়। এই সময়ে বিএনপির এই সমস্ত কাউমার্কা সংগঠনের প্রয়োজন আছে কিনা ভয়েস টাইমস বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালের মুখোমুখি। বিএনপি আমরা দেখছি প্রতিদিনই কিছু সংগঠন, ছোট ছোট বিভিন্ন সামাজিক সংগঠন নামে তারেক রহমান ফাউন্ডেশন, খালেদা জিয়া ফাউন্ডেশন, এই বিভিন্ন সামাজিক সংগঠন নামে বিএনপি নির্বাহী কমিটি এবং স্থায়ী কমিটির সদস্যরা বিভিন্ন ছোট ছোট হলরুম এবং প্রেস ক্লাবের সামনে প্রোগ্রাম করে। এটা কি এই সেপ্টেম্বর মাস শেষ সময়, সরকারের নির্বাচনের মাত্র 3 মাস বাকি, এটা কি সময় নষ্ট না? আপনি মনে করেন কি একজন নির্বাহী কমিটির বিএনপির নেতা হিসাবে? না, এটা মোট কি সময় নষ্ট না, কারণ ঝড় ছোটার আগেও আকাশে খণ্ড খণ্ড মেঘ কিন্তু জমে, বিভিন্ন দিক থেকে মেঘটা এসে জমা হয়, তারপরে একত্রে ঝড়টা ছাড়ে। আবার ছোটোবেলায় এসে আমরা কবিতা পড়েছি, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। সুতরাং ছোটো ছোটো জিনিসগুলো মিলিয়েই তো একটা ঝঞ্ঝা সৃষ্টি হবে, একটা ঝড় সৃষ্টি হবে, একটা মহাসাগর কিংবা একটা মহাদেশ তৈরি হবে। সুতরাং এতে সময় নষ্ট। ভাই ঝড়টা কি বাজে আসবে এই 3 মাসে, সেটা একটু যদি একটু বলেন, জনগণ কি আসবে? ঝড়টা যেভাবে আসবে সেটা আমি বলে গেছি ইতিমধ্যেই। খণ্ড খণ্ড মেঘ জমছে, বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা জমছে, ক্ষুদ্র ক্ষুদ্র জলের ফোঁটা জমছে, এগুলো জ্বলেই এর থেকে তরঙ্গ সৃষ্টি হবে, ঝঞ্ঝা সৃষ্টি হবে, একত্রে আঘাত করা হবে সব দিকে। এবং এই সরকার বিদায় নিবে, এটা কিভাবে একটু বলেন তো? ধন্যবাদ আপনাকে। আপনি আসলে আমাদের অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই হলেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং প্রভাবশালী, এবং উনি যে সমস্ত কথাবার্তা বলেন সব কিছু যুক্তি দিয়ে বলেন। ওনার কিন্তু একটা কথা লড়াবার মতো কেউ দাড়ি কমা দিতে পারে না। তাই আলাল ভাই যে বিষয়টি বলেছে আপনারা হয়তো বা স্পষ্ট উনি করেন নাই। স্পষ্ট হচ্ছে এটাই যে সারা বিশ্বে আজকে এই অবৈধ সরকার যে ভোটারবিহীনভাবে বসে আছে তা কিন্তু স্পষ্ট হয়েছে। আপনারা জানেন বিভিন্ন সাবেক রাষ্ট্রপ্রধান, বর্তমান চলমান অনেক রাজনীতিবিদ এবং 104 জন নোবেল বিজয়ী সহ 175 জন বিশ্বের বিভিন্ন স্তরের লোক, তারা কিন্তু এই সরকারকে খোলা চিঠি দিয়েছে যে তোমরা আগে যে 2টা নির্বাচনে আছো সেইটার বৈধতা নাই, মানে অবৈধভাবে 2টি নির্বাচনে আছে। তার মানে বাংলাদেশও আজকে আপনারা দেখেছেন যে 44টি সংগঠনে সরকার বিরোধী আন্দোলন করতেছে। এমনকি বিবেকের তাড়নার কথা বলে সমাজ কল্যাণ মন্ত্রী বলছে 95% ভোট হবে, তাদের 5% ভোটও নাই। এই 95% মানুষ বিএনপির পক্ষে আসা মানেই আমাদের আন্দোলনের ফসল।